মধ্যযুগীয় বর্বরতাকে আমরা অনেকটা সময় আগেই ছেড়ে এসেছি। নারী পুরুষ সবাই সমান, যে কাজ পুরুষরা করতে পারে সেই কাজ মহিলারাও করতে পারেন। কিন্তু এই কথা যত সহজে আমরা বলি ততটা সহজে কি বিষয়টা আমরা মানতে পারি? হয়তো না। মহিলারা বাজারে আসতে পারবেন না, তারা কোনো জিনিস বিক্রিও করতে পারবেন না, আর তারা যদি বাজারে আসেনও তাহলে তাদের ফিরিয়ে দেওয়া হবে। দোকানের মালিককে সেই বিষয়টা অবশ্যই নজরে রাখতে হবে। আপনাদের শুনে মনে হচ্ছে তো আফগানিস্তানের কথা বলছি? আরে না, একেবারেই না, আমরা বলছি বাংলাদেশের কথা। হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বাড়ছে, নোংরামির মুখে পড়তে হচ্ছে মহিলাদের। এরই মধ্যে সেখানে মহিলাদের বাজারে না আসা নিয়ে নির্দেশ জারি করা হলো। এই নিয়ে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তসলিমা নাসরিন। তার দাবি, বাংলাদেশ ধীরে ধীরে অন্য রাষ্ট্রে পরিণত হচ্ছে, আর সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলেও অভিযোগ করছেন লেখিকা। তিনি যে ভিডিওটা শেয়ার করেছেন সেই ভিডিওটা দেখলে আপনিও ভাববেন কোন সময়ে আমরা বাস করছি। দেখুন। পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব, তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এটা হলো একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিল। এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচা কিনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে। হাতি নেক্সট টাইমে যেন না পাওয়া যায় আমরা খেয়াল রাখবো। মঙ্গলবার এই ভিডিওটা শেয়ার করেছেন লেখিকা, যেখানে দেখা গেছে মুসলিম ধর্মাবলম্বী কয়েকজন মাইকিং করছেন বাজার এলাকায়। সেখানেই বাজারে দোকান চালু রাখতে হলে কি কি নিয়ম মানতে হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে দোকানদাররা মহিলাদের কাছে কিছু বিক্রি করতে পারবেন না। কোনো মহিলা বাজারে এলে তাদের সুন্দরভাবে বুঝিয়ে ফিরিয়ে দিতে হবে। দিন ই মাহফিলের পরিবেশ বজায় রাখার জন্যই তা করা হবে বলেও তাদের ওই ঘোষণায় জানানো হয়েছে। 1.5 মিনিটের এই ভিডিও ফেসবুকে দিয়ে তসলিমা লিখেছেন, জিহাদিস্তানের জিহাদি কার্যক্রম তো অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, আমিও একটা দলের দায়িত্বে রয়েছি, আপনার এই ধরনের মন্তব্য করা উচিত নয়। ওই ছবি আমার কাছে এসেছে যেখানে আমরা দেখেছি খালেদা জিয়া এবং পাকিস্তানের একজন বিদেশ মন্ত্রকের মন্ত্রী বা কেউ এসে সেখানে মিটিং করছেন। খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের মধ্যে কিসের বৈঠক প্রশ্ন করেছেন অগ্নিমিত্রা। আমাদের মনে হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে ইসলামিক স্টেট করতে চাইছেন আপনারা। এও দেখলাম বাজারে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কোনো হিন্দু মহিলা বাজার করতে আসবেন না। কোনো মহিলা যদি বাজার করতে আসে তাহলে তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হবে। এ তো পুরো আফগানিস্তান হতে চলেছে। আমাদের হিন্দু বলার নেই, আমাদের কিচ্ছু বলার নেই হিন্দুরা সেখানে কি অবস্থায় রয়েছেন। হিন্দুরা 7.6% এসে দাঁড়িয়েছে বাংলাদেশে। তাদের সুরক্ষা মোহাম্মদ ইউনুস আপনাকে দিতে হবে। আপনি ভারতবর্ষকে ইগনোর করতে পারেন না। মালদ্বীপের প্রেসিডেন্ট কয়েক মাস আগে ঠিক একই কাজ করেছিলেন, কিন্তু আজকে তাকে সারেন্ডার করতে হয়েছে। ভারতবর্ষ আজ রাজ্যের ইকোনমিক পাওয়ার, কিছুদিনের মধ্যে আপনি ইগনোর করতে পারবেন না এই পাওয়ারকে। ভারতকে ইগনোর করতে কিছুতেই পারা আপনারও সম্ভব হবে না। কি বলছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, শোনাবো। ব্যাপার এবং আমি একটি দলের একটি দায়িত্বে রয়েছে, আমার এরকম ধরনের কোনো কমেন্ট করা উচিত নয়। কিন্তু হ্যাঁ, ওই ছবি আমার কাছেও এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়া এবং পাকিস্তানের একজন বিদেশ মন্ত্রকের কোনো মিনিস্টার বা কেউ সেখানে বসে মিটিং করছেন। আজকে হঠাৎ করে শেখ হাসিনাকে উৎখাত করা হলো কেন? বলা হচ্ছে বহু মাস ধরে আজকে এই কনস্পিরেসি চলছিল, মোহাম্মদ ইউনুসকে বসানো হবে, এটা বহুদিন আগেকার থেকে চলছিল। খালেদা জিয়ার সাথে পাকিস্তানের মিনিস্টারের কিসের মিটিং? সুতরাং এটা আমাদের যেটা মনে হচ্ছে এটা প্রি প্ল্যান। মৌলবাদীরা এটাকেও একটা ইসলামিক স্টেট করতে চাইছে। কালকেও আমরা দেখলাম ধানমন্ডি
ধানমন্ডির ওখানে যে বাজার, সেখানে বাজারে অ্যানাউন্সমেন্ট করছে আমাদের মুসলিম ভাইরা যে কোনো মহিলা বাজার করতে আসবে না, কোনো মহিলা যদি বাজার করতে আসে তাহলে তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আফগানিস্তান, এটা তালিবানি রাজ হতে চলেছে। তবে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আজকে 7.65% এসে দাঁড়িয়েছে, তাদের সুরক্ষা মোহাম্মদ ইউনূস আপনাকেও দিতে হবে। আপনি ভারতবর্ষকে ইগনোর করতে পারেন না। মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু কয়েক মাস আগে খুব লম্ফজম্প করছিলেন, কিন্তু আজকে তাকে সারেন্ডার করতে হয়েছে চুপ। ভারতবর্ষ আজকে পঞ্চম লার্জেস্ট ইকোনমিক পাওয়ার, এবং কিছুদিনের মধ্যে we are going to be the third strongest economic power. মধ্যযুগীয় বর্বরতাকে আমরা অনেকটা সময় আগেই ছেড়ে এসেছি। নারী পুরুষ সবাই সমান, যে কাজ পুরুষেরা করতে পারে সেই কাজ মহিলারাও করতে পারেন। কিন্তু এই কথা যতটা সহজে আমরা বলি, ততটা সহজে কি বিষয়টা আমরা মানতে পারি? হয়তো না। মহিলারা বাজারে আসতে পারবেন না, তারা কোনো জিনিস বিক্রিও করতে পারবেন না, আর তারা যদি বাজারে আসেন তাহলে তাদের ফিরিয়ে দেওয়া হবে। দোকানের মালিককে সেই বিষয়টা অবশ্যই নজরে রাখতে হবে। আপনাদের শুনে মনে হচ্ছে তো আফগানিস্তানের কথা বলছি? একেবারেই না, আমরা বলছি পাকিস্তানের কথা। আমরা বলছি বাংলাদেশের কথা, পাকিস্তানের কথাও আমরা বলছি না, বলছি বাংলাদেশের কথা। দেখুন, বাংলাদেশ কোথাও কি অসুবিধে হচ্ছে বুঝতে যে এটা বাংলাদেশ? অন্তত এই অ্যানাউন্সমেন্টটা শুনলে আপনার মনে হতে পারে যে এটা আফগানিস্তান বা পাকিস্তান, কিন্তু আমরা আফগানিস্তানের কথাও বলছি না, পাকিস্তানের কথাও বলছি না, আমরা বলছি একেবারে বাংলাদেশের কথা। হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের কথা, সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার বেড়েছে, নোংরামির মুখে পড়তে হচ্ছে মহিলাদের, এরই মধ্যে সেখানে মহিলাদের বাজারে না আসা নিয়ে নির্দেশ জারি করা হয়েছে। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও শেয়ার করেছেন তসলিমা নাসরিন। তার দাবি বাংলাদেশ ধীরে ধীরে অন্য রাষ্ট্রে পরিণত হচ্ছে, আর সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলেও অভিযোগ করেন লেখিকা। তিনি যে ভিডিওটা শেয়ার করেছেন, সেই ভিডিওটা দেখলে আপনি ভাববেন আমরা কোন সময় বাস করছি। দেখুন ভিডিওটা। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচা কিনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে। হাতি নেক্সট টাইমে যেন না পাওয়া যায়, আমরা খেয়াল রাখবো। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না, আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। আগামীকাল থেকে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।